This is Rofik Notobor, storyteller from Bangladesh. তুমি কে হে হরিদাস পাল? বন্ধু, প্রতি বৃহস্পতিবারের মতো আজও শব্দের গল্পে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধু, আজকের শব্দ বাংলা প্রবাদ হরিদাস পাল। তাহলে শুরু করা যাক। হরিদাস পাল হলো পাল উপাধির একজন বাঙালি হিন্দু ব্যক্তির নাম। কথিত আছে এই নামের ব্যক্তি একসময় বাংলায় ধনী, মহানুভব এবং উচ্চ মহিমায় প্রভাবশালী ব্যক্তিদের অন্যতম ছিলেন। বিপুল বিত্তশালী হয়েও সৎ ও দয়াবান ব্যক্তি হিসেবে মহৎ চিন্তাভাবনা ও কর্মের জন্য সমাজে অত্যন্ত সমাদর ও গরিমা অর্জনকারী ব্যক্তি হিসেবে হরিদাস পালকে উল্লেখ করা হতো। বর্তমানে বাংলা ভাষায় নামটি বহুল প্রচলিত প্রবাদ কথন বা বাংলা বাগধারায় পরিণত। কোনো অযোগ্য ব্যক্তিকে ঈর্ষাবশত হেয় প্রতিপন্ন করতে বস্তুতপক্ষে তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে অবজ্ঞাসূচক বাক্য বন্ধে শ্লেষাত্মক ধ্বনিতে ব্যক্ত করতে প্রয়োগ হয় এভাবে: তুমি কোন হে হরিদাস পাল? কিংবা দ্বিতীয় কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করতে, কে তুমি হরিদাস পাল নামক এক সম্বোধন। এর মধ্যে সামনের ব্যক্তিকে তুচ্ছ করলেও কিন্তু সর্বজন শ্রদ্ধেয় সেই হরিদাস পালকে তার অসামান্য ক্ষমতার প্রতি অলক্ষ্যে প্রকৃতপক্ষে শ্রদ্ধা নিবেদনই করা হয়। বাংলায় গত ৫-৬ দশক ধরে কোনো মানুষকে ইচ্ছাকৃতভাবে অযোগ্য ও তুচ্ছ করতে দ্বিধাহীনভাবে বাঙালি ব্যবহার করছে হরিদাস পাল নামটিকে। আর ঠিক এ কারণে পাল উপাধিধারী কোনো পরিবারে নবজাতকের নাম হরিদাস পাল রাখাই হয় না। এইবার হরিদাস পালের অন্যান্য বিষয়। একটি সূত্রে কথিত আছে 1876 খ্রিস্টাব্দ অবিভক্ত বাংলায় বর্তমানে পশ্চিমবঙ্গের রিষড়ার এক অতি দরিদ্র গন্ধবণিক পরিবারে জন্ম হয় হরিদাস পালের। তার পিতা ছিলেন নিতাইচরণ পাল। পিতার মৃত্যুর পর জীবিকার সন্ধানে হরিদাস 1892 খ্রিস্টাব্দে কলকাতায় আসেন। সেখানে এক সোনার দোকানে সামান্য পারিশ্রমিকে কাজ করতে থাকেন। 1897 খ্রিস্টাব্দে হরিদাসের কলকাতা নিবাসী একমাত্র ধনী নিঃসন্তান মামার মৃত্যু হলে তিনি উত্তরাধিকার সূত্রে মামার সম্পত্তির মালিক হয়ে যান। বড় বাজারে কাঁচ ও লণ্ঠনের ব্যবসা শুরু করেন। অত্যন্ত সৎ ও বুদ্ধিমান হরিদাস পাল নিজের পরিশ্রমে কিছুদিনের মধ্যে ব্যবসায় কয়েক গুণ বাড়িয়ে তোলেন এবং 20 শতকের প্রথমার্ধে তার কলকাতার ব্যবসা গৌহাটি পর্যন্ত ছড়িয়ে পড়ে। তিনি 4টি ভবন কেনেন। হরিদাস পাল ছিলেন অত্যন্ত সৎ, দয়ালু, উদার, সহানুভূতিশীল একজন ব্যক্তি। বিপুল অর্থ ও বিত্তের অধিকারী হয়েও দরিদ্র ও অভাবী এবং সাধারণ মানুষের জন্য একাধিক দাতব্য প্রতিষ্ঠান, ট্রাস্ট ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। বিপুল অর্থ ও বিত্ত হরিদাসকে যেমন কলকাতার বাবু সমাজে স্থান করে দেয়, তার উদার মনোভাব, মার্জিত ব্যবহার, পরোপকার, দান, ধ্যান ইত্যাদির কল্যাণমূলক কাজ তাকে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বের আসনে বসায়। 1933 খ্রিস্টাব্দে হরিদাস কিডনির অসুখে মারা যান। 1965 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন তার সম্মানার্থে কলেজ লেনের নাম পরিবর্তন করে হরিদাস পাল লেন রাখে। অতিরিক্ত দান খয়রাত করে তার সমস্ত অর্থ শেষ হয়ে যায় আর অসুখে শরীর নষ্ট হয়। তখন অর্থের প্রয়োজনে তিনি তার এক কর্মচারীর কাছে টাকা ধার করতে যান। তার চেহারা দেখে তিনি তাকে চিনতে পারেননি এবং বলেন, তুমি কোন হরিদাস পাল হে যে তোমাকে টাকা চাইলেই দিতে হবে? অন্য আরেকটি মতে হরিদাস পাল ছিলেন 19 শতকের বাংলারই অধুনা বাংলাদেশের এক হরিহরপুর গ্রামের বাসিন্দা। কিন্তু তিনি রিষড়ার হরিদাস পালের মতো দরিদ্র ছিলেন না। তিনি ছিলেন ধনাঢ্য ব্যক্তি। তার পূর্বপুরুষেরা ইংরাজের মোসাহেবি করে বিত্তশালী হয়েছিলেন। স্ফূর্তি করতে কলকাতায় আসতেন তারা। বিভিন্নভাবে টাকা উড়িয়ে ফিরে যেতেন হরিপুরে। পূর্বপুরুষের বদগুণ নিয়ে পাকাপাকি ভাবে কলকাতায় আসেন এই হরিদাস। প্রচুর ধন সম্পত্তি যেমন করেন, তেমনি দু হাতে অর্থ বিলিয়ে প্রভাবশালী হন। ভোগবিলাস আর দান খয়রাতিতে তার সমস্ত ব্যবসা ও সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যান তিনি। সুনাম আর সম্মান হারিয়ে ফেলেন প্রভাবশালী হরিপুরের হরিদাস পাল। নানান অসুখে শরীর ও স্বাস্থ্য নষ্ট হয়।
সাহায্য পাওয়ার আশায় গিয়েছিলেন এক প্রাক্তন কর্মচারীর কাছে, কিন্তু সুনাম হারানো ও নিঃস্ব প্রাক্তন মালিকের কথা পাত্তাই দেননি সেই কর্মচারী। বিস্মিত হরিদাস পাল বলেছিলেন, একটা সময় তুমি আমার কথা শুনতে। কর্মচারীটি বিরক্ত হয়ে বলেন, তুমি কোন হরিদাস পাল যে তোমার কথা এখনো আমাকে শুনতে হবে? এই ভদ্রলোকের নাম থেকেই প্রবাদের নামটি এসেছে। তো বন্ধুরা, শব্দের গল্প আজ এটুকুই। ভাষা, বিশেষত বাংলা ভাষার প্রতি ভালোবাসা থেকেই আমার এই সব ভিডিও নির্মাণ চেষ্টা। কেমন লাগলো জানালে আমার বেশ ভালো লাগবে, আমি কিছুটা অনুপ্রাণিত হব বলা যায়। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না কিন্তু। এখন থেকে প্রতি বৃহস্পতিবার নিয়মিতভাবে শব্দের গল্প নিয়ে আমি রফিক নটবর আপনার সামনে হাজির হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এছাড়া অন্যান্য ভিডিও তো নিয়মিত থাকছেই। তো নিশ্চয়ই দেখা হবে আগামীকাল অন্য কোনো ভিডিওতে। সে নাগাদ ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।